Just thanks. I can't put into words how much this has meant to me. Thank you. Inshallah, I'll be back in June. গত এক সপ্তাহ ধরে হামজা জ্বরে কাঁপছিল বাংলাদেশের ফুটবল। শুধু ফুটবল নয়, ফুটবল অনুরাগী সবাই বাংলাদেশে হামজাকে নিয়েই ব্যস্ত ছিলেন। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের জন্য নতুন বাকবদলের স্টোরি। এই হামজা চৌধুরীকে নিয়ে সারা দেশের মানুষ কে কি বলল, চলুন একটু শুনে নিই। আমাদের এলাকার ছেলে, আমরা আশাবাদী সে বাংলাদেশ জাতীয় দল খেলবে, সে ভারতের সাথে ভালো পারফরমেন্স করে বাংলাদেশকে বিজয় এনে দিবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমাদের সিলেটবাসী গর্বিত, সিলেটের মাটিতে আমির হামজা আসতেছে, আমরা সবাই উজ্জীবিত। অনেক ভালো লাগতেছে, আমাদের সিলেটের অনেক গৌরব, আমাদের হবিগঞ্জের ভালো লাগতেছে সিলেট আসা, আর ইন্ডিয়ার সাথে ভালো খেলবে। 2020 সাল থেকে, তো 2020 থেকে এখন 25 সাল, আমরা প্রায় 5 বছর ধরে আমাদের মনের ভিতরে একটা স্বপ্ন ছিল যে একসময় সে বাংলাদেশে খেলবে। সো সেই স্বপ্ন ফাইনালি আমাদের পূরণ হয়ে যাচ্ছে। সো এটাতে আসলে আমরা হয় কি, আমরা প্রায় 70-80 মিনিট পর্যন্ত আমরা সবসময় দেখা যাচ্ছে যে আমরা ম্যাচে থাকি, তো 70-80 মিনিটের পরে আমরা আসলে ম্যাচ থেকে বের হয়ে যাই। তো আমাদের ভেতরে হামজা বা ফাহমিদুলের মতো যারা প্রবাসী ফুটবলার আসছে, তারা আসার পর থেকে আমাদের ভেতরে আমাদের মনে হয় যে স্পিরিটটা অন্য লেভেলে চলে যাবে। আমরা আমাদের খেলোয়াড়রা অনেক উজ্জীবিত থাকবে যে আমাদের একজন বড় প্লেয়ার, ইংল্যান্ডের মতো লিগ থেকে আসা একজন প্লেয়ারকে আমরা আমাদের দলে খেলতেছে। তো তাকে আমি আগেও বলেছি যে সে খুবই মানে একেবারে সহজ সরল, উনি উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশের হয়ে খেলা এবং আমাদের খেলোয়াড়দের সাথে মিশে যাতে সে একটা কম্বাইন করতে পারে, তার খুব ইচ্ছা এবং আমি আশা করি তার সেই আশাটা এবার পূরণ হবে। এবং মানে ওভারঅল আয়োজন, আমি তো বললাম যে সে আসলে খুবই আন্তরিক। তা সে যে বড় হয়েছে একটা বাঙালি পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছে, তা সে সিলেটি ভাষায় প্রপার কথাবার্তা জানেন। যে এশিয়া মহাদেশের মধ্যে এখন সবচেয়ে বলা হচ্ছে যে হাই প্রোফাইল টিম হচ্ছে বাংলাদেশ দল, শুধু হামজা চৌধুরীর কারণে। যদিও এর আগে জামাল ভুঁইয়ারা খেলেছেন, কিন্তু তারা কিন্তু ওইভাবে এতটা হাইপ তুলতে পারেন নাই। যে কারণে সিলেটের মিডিয়া দেখছেন যে এখানে সবাই এসেছে, পাশাপাশি মিডিয়ার বাইরে যারা রয়েছেন, যারা ফুটবল খেলেন, ফুটবল ভালোবাসেন, তারাও দেখছি যে গত কয়েকদিন ধরে সংগঠিত হচ্ছেন হামজাকে বরণ করে নেওয়ার জন্য। আপনি আসার সময় দেখবেন যে ব্যানার ফেস্টুন কিন্তু লাগানো হয়েছে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তাদের পক্ষ থেকে যারা খেলোয়াড় কল্যাণ সমিতি রয়েছে, তাদের যারা অর্গানাইজার রয়েছেন, তারাও কিন্তু আহ্বান করেছেন যারা রয়েছেন কোচ, খেলোয়াড়, কর্মকর্তা, তাদেরকে আজকে বরণ করে নেওয়ার জন্য, এয়ারপোর্টে আসার জন্য, এবং অনেকে ইতিমধ্যে হয়তো চলে এসেছেন, আবার কেউ আসছেন। যে বিষয়টা এখানে হচ্ছে যে সিকিউরিটির ব্যাপারটা এখানে বেশ ভালোভাবে এনশিওর করা হয়েছে। এর আগে বাফুফের টিম এখানে এসছে, তারা তার বাড়ি পর্যন্ত গিয়েছে, এখানে থেকে কিভাবে বরণ করা হবে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে, তার বাড়িতে যাওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি যে সার্বক্ষণিক 6 জন পুলিশ তাকে সার্বিক নিরাপত্তা প্রদান করবেন, এবং সিলেটের ডিআইজি থেকে শুরু করে হবিগঞ্জের এসপি, যেহেতু তিনি বেশিক্ষণ থাকবেন হবিগঞ্জে, সিলেটে শুধু তিনি নামবেন এবং এখান থেকে সোজা চলে যাবেন তার গ্রামের বাড়িতে। যেহেতু বেশি সময় সেখানে অবস্থান করবেন, সেই জায়গায় কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যেন সুসংহত থাকে, সেই চেষ্টাটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। তো মোটামুটি বলা যায় যে ভালো একটা উত্তেজনা এখানে ক্রীড়াবিদদের মধ্যে হামজা চৌধুরীকে নিয়ে। যে এশিয়ার বড় তারকা ধরা হচ্ছে এখন হামজা চৌধুরীকে, স্বাভাবিক কারণে হামজা কোথায় খেলছেন, মিডিয়ার একটা ফোকাস সেদিকটাতেই থাকবে। চৌধুরী বাংলাদেশের একটা গর্ব, উনি আসলে বাংলাদেশ টিম অনেক এগিয়ে যাবে, অনেক ধাপ এগিয়ে। হামজা চৌধুরীর বিগ ফ্যান আমি।